আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আওয়ামী লীগের ক্ষমা চাওয়া বা অনুশোচনা নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনারা জানেন যে মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম যে মন্তব্য করেছেন সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তিনি কিন্তু গতকালকে গণমাধ্যমে শুনতে পেলাম তিনি বলেছেন যে অনুশোচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের, ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের মধ্যে কাজ করে না, এই ধরনের মানসিকতার দল আওয়ামী লীগ নয়। তবে তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন যে আত্মগোপনে থেকে এবং জেলের মধ্যে থেকে তো আর ক্ষমা চাওয়া যায় না। আবার কোন কোন বিষয়ে আওয়ামী লীগের ভুল হয়েছে সেগুলো নির্দিষ্ট করে তার প্রেক্ষিতে হয়তো আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা অনুশোচনা প্রকাশ করবে। তার এই বক্তব্যটি শোনার পরে সাধারণ মানুষের ভিতরে কিন্তু নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তো আমি আসলে তার এই বক্তব্যটা আপনাদেরকে একটি ভিন্ন উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে বলি। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলিম, আমরা কিন্তু মক্তবে যখন যাই সেই ছোটবেলায় তখনই কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়া হয়। সেই শিক্ষাটি হলো যে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। তিনি এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সিজদা করার জন্য বলা হয়েছিল এই ফেরেশতাদের সর্দার ইবলিস শয়তানকে। তিনি কিন্তু তার নিজের প্রতি এই ইবলিস নিজের গোঁড়ামি, নিজের অহমিকা, নিজেকে এই আদম থেকে বেশি মূল্যবান মনে করার কারণে তিনি কিন্তু এই সেজদা করেননি। এমনকি তাকে যে সৃষ্টি করেছে সেই মহান রব্বুল আলামিনের কথা কিন্তু তিনি মানেননি। ফলে কি হয়েছে? ফলে এই ইবলিস কিন্তু আর ফেরেশতা রইল না, সে হয়ে গেল শয়তান। সে এখন মানুষকে ধোঁকা দেয়। সে এর কৃতকর্মের ফল মানুষ তাকে দিতে পারুক আর না পারুক, মহান আল্লাহ কিন্তু তাকে দিবে। তা এখন সে ফেরেশতা থেকে এই শয়তান হয়ে গেল এই কারণে যে সে তার গোঁড়ামির উপরে স্থির ছিল, সে তার সিদ্ধান্তের উপরে স্থির ছিল। তা এই থেকে আমরা যে শিক্ষাটি পাই যে মানুষ, আমরা আমাদের চলমান সমাজে ওই ছোটবেলা থেকেই সেই শিক্ষাটি নিয়ে আসি যে আমরা পরিবর্তন হতে হবে। কোনো অন্যায় সিদ্ধান্ত উপরে আমরা স্থির থাকতে পারি না, এটা থাকা ঠিক হবে না। যেই জিনিস সমাজ মানুষের জন্য কল্যাণকর নয় সেই বিষয় শুধু নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে পারি না। আর ভুল হলে ভুলের জন্য ক্ষমা চাওয়াটাও কিন্তু মনুষ্যত্বের লক্ষণ। এখন আফামা বাহাউদ্দিন নাসিম যে
বক্তব্যটি দিয়েছেন গণমাধ্যমে, তার এই বক্তব্যটি সাধারণ মানুষ কিন্তু ইতিবাচক হিসাবেই দেখছেন। কেননা এই কোনো ভুল যদি মানুষ মনে করে, যাদের নিয়ে আসলে রাজনীতি, যেই মানুষ, সেই মানুষ যদি মনে করে যে অমুক জায়গায় আপনার ভুল হয়েছে, চলার পথে মানুষের ভুল হইতে পারে, মানুষ সিদ্ধান্তের ব্যাপারে ভুল হইতে পারে, সেটা হতে পারে ব্যক্তির, দলের, রাষ্ট্রের বা বিশ্ব মোড়ল যাদের তাদের, সেইটার উপরে অবিচল থাকাটা আর একটা ভুল। কল্যাণের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষকে সহিংসতা থেকে মুক্তি দেওয়ার জন্য যদি মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, অনুশোচনা করতে হয়, সেটি একটি ভালো লক্ষণ, ভালো গুণ, সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। আমরা বিশ্বাস করি ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের মানুষের কল্যাণে কাজ করার নামই রাজনীতি। আমরা এই ধরনের রাজনীতি প্রত্যাশা করি। এই ধরনের রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণ চিন্তা করে, মানুষের এই সব কিছুতে সুখ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, সেই প্রত্যাশা রেখে এখনের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।